আগে রাতের আধারে নাসিরউদ্দিন হাজী সাহেবের ব্যানারটা নির্মমভাবে ছিঁড়ে ফেলে কিছু দুর্বৃত্ত লোকেরা এতদিন ব্যানারটা অক্ষত অবস্থায় ছিল। এটা প্রতিহিংসা একটা রাজনীতি। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নবগঠিত কমিটির সকলে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা এর উপরে সুস্থ একটা তদন্ত করবেন। এই ব্যানারটা শুধু ছিঁড়ে হয়েছে না, এটা দলে একটা অপমান। এখানে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ছিল, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি ছিল, এখানে দেশনায়ক তারেক রহমানের ছবি ছিল। এই ব্যানারটা ছিঁড়া মানে আখাড়া কসবা না, শুধু ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট নয়, পুরো বাংলাদেশে একটা অপমান। আজকে 17 বছর স্বৈরাচার সরকার আমলে আমরা কোনো ব্যানার লাগাতে পারিনি। আজকে আমরা ভালো একটা অবস্থানে আসো, ভালো একটা দিনে আসো, আমাদের ব্যানারগুলা আমরা অক্ষত অবস্থা রাখতে পারছি না। রাতের আধারে দুর্বৃত্তরা হিজড়ার মতো আমাদের ব্যানারগুলো ছিঁড়ে ফেলতেছে। নাসিরউদ্দিন হাজী সাহেবের যে ব্যানার 31 দফা লেখা ছিল, আপনারা দেখতেছেন পিছনে ছিল 31 দফা, যেটা দেশনায়ক রাষ্ট্রনায়ক তারেক রহমানে 2023 সালে প্রকল্প হাতে নিয়েছিল। এই 31 দফা যদি বাস্তবায়ন হয় তাহলে আমার দেশের রাষ্ট্র কাঠামো ঠিক হয়ে যাবে, এই কথাটা লেখা ছিল। এই কারণে তারা এই ব্যানারটা নির্মমভাবে ছিঁড়ে ফেলছে। এই ব্যানারটা ছিঁড়ে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাংলাদেশের মানুষের কাছে একটাই দাবি যে আপনারা এটা সুষ্ঠু তদন্তের জন্য আহ্বান করবেন এবং দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি এগুলার বিরুদ্ধে যেমন দ্রুত শীঘ্রই একটা ব্যবস্থা নেয়। কারণ তারা আমাদের বিএনপিকে ধ্বংস করার জন্য এবং বিএনপিকে অপপ্রচার করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আজকে বিএনপির নাম বাগিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, ব্যানার ছিঁড়তেছে, বিভিন্ন লোকেরা হয়রানি করতেছে, হুমকি ধামকি দিতেছে, রাস্তা অবরোধ করে আজকে আমার দলের বিভ্রান্তি করার জন্য, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এই কাজ করতেছে। এরপর মানে এই ব্যানারটা ছিঁড়া 31 দফা দাবির একটা পুষ্ট ব্যানার ছিল। এখানে তারেক রহমানের 31 দফা দাবির একটা ব্যানার ছিল। আমরা এটা নিয়ে লিফলেট বিতরণ করছি। ব্যানারটারে গত 2-3 দিন আগে দুষ্কৃতীরা সিরা দেখেন কি অবস্থা করছে। এটা প্রতিহিংসা রাজনীতি শুরু করেছে আমাদের দেশের মধ্যে। আমাদের দেশে 71 একবার স্বাধীন হয়েছিল, 5 আগস্ট আবার স্বাধীন হয়েছে। তারপর আমরা স্বাধীন দেশ শুধু এই অবস্থানে বাস করতে, কোথায় আমরা স্বাধীন, কেমনে স্বাধীন? এখনো হানাহানি কানাকানি মানামানি বিতর্ক রাজনীতি এগুলো নিয়ে এসে পড়ে রয়েছে আমাদের দেশের লোকজন। ঠিক আমাদের এই জিনিসটা ছিল 31 দফা দাবিতে আমরা যে লিফলেট বিতরণ করছি, ব্যানার টাঙ্গাইছি, এগুলো যেন ছিল, এগুলো আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এখানে না আরো অন্য জায়গায় আখাউড়া উপজেলা, ওইদিকে কসবা, এদিকে সব জায়গায় আমাদের ব্যানার এইভাবে ছিঁড়তেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বিএনপির পক্ষে থেকে আমি প্রতিবাদ ও নিন্দা জানাই। যেহেতু আমাদের ব্যানারগুলো ছিঁড়তেছে, এগুলা যেমন আগামীতে আর না হয় এগুলো দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে বলছি যে না, আমাদের এগুলা সঠিকভাবে তদন্ত করে এটা শাস্তির আওতায় আনার জন্য। তো আমার কথা হলো নাসিরউদ্দিন হাজারী ভাই বিএনপির কথাই বলে, দানিশ শীষের কথাই বলে। তো এখন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন পোস্টার ছিললে আমরা তো বুঝতে পারছি যে আওয়ামী লীগের তারা ছিঁড়ছে। এখন তো আওয়ামী লীগের তারা ক্ষমতায় নাই, তাহলে এখন পোস্টারগুলো ছিঁড়ছে কে? আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত করে তোমার যারা এই পোস্টার ছিঁড়া, যাতে এরকম হিংসাত্মক রাজনীতি আমরা এলাকা তার না দেখি না করে। কারণ আমি মনে করি এটা দলটা কারো একার নয়, ব্যক্তির নয়। দল হলো বিএনপি, দল হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, তারেক রহমানের, বেগম খালেদা জিয়ার দল।